আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শঙ্কা ও উত্তেজনা বাড়ছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন সামনে এনে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আগামী 12 ফেব্রুয়ারি আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদেও হবে কিনা এ নিয়ে জনগণের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, যেখানে একজন প্রার্থী শুনানি হওয়ার কথা সেখানে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়ছে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ চোখে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। তারপরেও তার যেই মনোনয়নপত্র সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু একই জেলায় আমরা দেখলাম সিলেট 3 আসনে বিএনপির প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থায় একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার যেই কাগজপত্র সেটা পরবর্তীতে দাখিলের শর্তে কিন্তু তাকে মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। একই সুরে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আচরণ দেখে অতীতের মতো আরও একটি পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি হচ্ছে। তার ভাষায়, প্রশাসন যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে তাতে নির্বাচন সুষ্ঠু না হলে সংকট আরও গভীর হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর জামায়াত জানায় তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। তাহের জানান, নির্বাচন যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে না। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয় তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশন। এরই মধ্যে মনোনয়ন যাচাই বাছাই নিয়েও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এনসিপি, জামাত সহ একাধিক দল। সিলেট ও কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব সহ নানা কারণে প্রার্থিতা বাতিলের ঘটনায় অভিযোগ উঠেছে। একই ভুলে এক দলের প্রার্থী ছাড় পেলেও অন্য দলের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও প্রশাসন। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল, যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। ওই যে একটা এখন একটা কথা উঠছে না, ইনসাফ, আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। অন্যদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যাচাই বাছাই না করে কোনো মন্তব্য করা ঠিক নয় এবং প্রার্থীদের জন্য আপিল ও আদালতের পথ খোলা রয়েছে। সব মিলিয়ে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। তবে নির্বাচন কমিশনের স্পষ্ট কথা, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এখন দেখার বিষয় এই অভিযোগ ও আশঙ্কার মধ্যেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়।